হ্যাঁ হ্যালো গাইস, আমি কোথায় যাচ্ছি? শপিং করতে। বলো ইয়ে। ইয়ে! তুমি যাবে? বলো নেব না। নেব না। বলো থাকতে হলে পুরো ব্লগটা মোটা দেখতে হবে। দেখতে হবে। আর কি করতে হবে? আর কি করতে হবে? লাইক আর সাবস্ক্রাইব। সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছিলাম শপিং করতে, কারণ বিকেলবেলা মারাত্মক ভিড় হবে। ওই জন্য সবাই মিলে ডিসিশন নিলাম যে চলো সকালবেলায় বেরোনো যাক। তো এখানে আমি, আমার জায়ের ছেলেটা আর আমার বর আছে, কারণ চারজনে তো মানে বাইক নিয়ে আসতে পারবো, সেজন্য টোটো করেই যাচ্ছি। আর এই দেখো আমার তো গ্রামে বিয়ে হয়েছে, দেখো গ্রামের মানে এই মানে ধান, তারপরে এই জমির ক্ষেতগুলো এত সুন্দর লাগে না দেখতে, মানে বেশ ভালো লাগে, বেশ সুন্দর। তো আগাগোড়াই কিন্তু আমার একটু বেশ ভালো লাগে, কিন্তু ভালো লাগলেও না মানে থাকতে ঠিক খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তো চলো এগোনো যাক। আর আমাদের বাড়ির রাস্তাটা ক্রস করার পরে না তোমার এখানে একটা কবরস্থান পড়ে, জানো তো। এইটা আমার সত্যি ভীষণ ভয় লাগে, মানে তবু কিছু করার নেই, কারণ রাস্তা এই একটা এখান দিয়েই যাতায়াত করতে হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে জঙ্গলটা শুরু হচ্ছে, এই যে পাঁচিলটা যে দেখতে পাচ্ছ, এটা পুরোটা কিন্তু কবরস্থান। তোমাদের কি কেনাকাটা কি কমপ্লিট নাকি এখনও বাকি রয়েছে? আর পুজোর কিন্তু আর বেশি দেরি নেই, হাতে গোনা জাস্ট কয়েকটা দিন। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি আমরা যেখান থেকে কেনাকাটা করি। তো চলো ভেতরে ঢুকি, আর কী কী কিনছি তার জন্য সঙ্গে থাকো। এরকম টাইমে এসেছি তাই কেমন ভিড় শুধু দেখো, মানে তাও তো এখন একটু কম আছে, কিছুক্ষণ পরে মারাত্মক ভিড় হবে। তো প্রথমেই যেহেতু মানে বাচ্চাদের বায়না তো লেগেই থাকে, ওই জন্য বাচ্চাদেরগুলোই আগে দেখে নেওয়া হলো। তো এখান থেকে বাবুর জন্য একটা জামা নেওয়া হয়েছিল, আর তারপরে নেওয়া হয়েছিল পাঞ্জাবি। তো পাঞ্জাবি এখানে অনেকগুলো দেখার পরেও একটা হলুদ কালারের দেখলাম, সেটা খুব ভালো লেগেছে। এই শার্টটাও ভালো লাগছে, কিন্তু তবু কয়েকটা দেখার পরে তো একটা নিইনি, কোনটা নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাবো। আর এই হলুদ কালারের পাঞ্জাবিটা তো সবাই বললো এটাই বেশি ভালো লাগছে, বাচ্চা মানুষ ব্রাইট লাগবে। তো এটাই নিয়ে নেওয়া হয়েছিল, এটা খুলে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। প্রথমে ভেবেছিলাম ভেতরে সিকোয়েন্স নেই, তারপর দেখলাম যে না হালকা হালকা আছে, কিন্তু যেটা রেড মানে মেরুন কালার ছিল সেটা একটু মানে কাপড় কোয়ালিটিটা ভালো ছিল না, কারণ ওটা একটু মানে কষ্ট হবে, বাচ্চা মানুষ তো। তারপরে এবার শাড়ি দেখে নিচ্ছি, আমার জন্য নয়, আগেই বলে দিচ্ছি আমার জন্য নয়, আমি নিইনি। আমি এখন কিছুই নেবো না, কয়েকটা আমার হয়ে রয়েছে, আমি নেবো জগদ্ধাত্রী পুজোর আগে, ওই জন্য এখন কিছুই নিই। তো এখান থেকে কিছু শাড়ি নেওয়া হয়েছিল, তো শাড়িগুলো আমি তোমাদের বাড়ি গিয়ে তোমার ডিটেলসে দেখাবো। আর বেশি মানে ক্যামেরা করতে পারিনি এই কারণে, কারণ ভিড়টা প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো, তো ওই জন্য আর দেখানো সম্ভব হয়নি। আমরা বেরিয়েছিলাম প্রায় 11টা, কিন্তু বাড়ি ঢুকেছি মানে প্রায় 4টে। তো এখানে কিছু শাড়ি রয়েছে, এই শাড়িগুলো কিন্তু অনেক ডিসকাউন্ট, মানে খুব ভালো ভালো অফার ছিল, তোমার যেমন 50% ডিসকাউন্টও ছিল দু একটা শাড়িতে। এখান থেকে কয়েকটা জিন্স নেওয়া হয়েছিল, মানে আমার আমার নিজের দাদার, তারপরে আমার বরের, দেওরের, আমার বাবার, তো কিছু জিন্স টিন্স নেওয়া হয়েছিল। আর তারপরে পুচকুটাকে দেখো, এটা এটা কে? এদিকে এদিকে এদিকে, এটা কে? ডাকো পাপাকে, ডাকো। আজকের মতো কিন্তু শপিং কমপ্লিট, কারণ খুব বেশি শপিং করিনি, তো কটা করেছি দেখা যাক। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো, এই যে এই ট্রলিটা দেখছো, এটা কিন্তু ফ্রি পেয়েছি। তো এবার আবার টোটো করে আমরা বাড়ি যাচ্ছি, এরকম মুখটা শুকিয়ে গিয়েছে, আবার এক ঘুম হয়েও গিয়েছে। তো কিন্তু বাইরে এসেছি দুপুরবেলা, কিছু তো একটা খেতে হবে, কিন্তু কি খাবো? মেয়েরা তো বাইরে বেরোলে ফুচকা ছাড়া কিছুই চোখে দেখতে পায় না, কিন্তু এই ভর দুপুরবেলা তো আমার জন্য আর কেউ ফুচকা নিয়ে বসবে না, ওই জন্য একটা আইসক্রিমই খাওয়া যাক। আর আজকে গরমটাও পড়েছে প্রচুর পরিমাণে, একটুও ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, দুটো ভাত খাবো। ওই দুপুরবেলা টাইমে না মানে একটু সেই অল্পই খাই বা বেশিই খাই, একটু ভাত পাগল কিন্তু আমরা সবাই, বাঙালি মানেই আমাদের একটু ভাত লাগবেই। তো যাই হোক, তো চলো বাড়ি যাই। তো বাড়ি টাড়ি চলে এসে আমি রেস্ট নিচ্ছিলাম, ওই জন্য তখন আর দেখা হয়নি। তো একদম তোমার ইভিনিংয়ে দেখা হচ্ছে। তো কী কী কিনেছি তো ঝটপট দেখানো যাক, একদম সহজ হয়। তো প্রথমেই আমি যে জামাটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার দাদার মেয়ের জন্য, জামাটা সত্যি খুব ভালো হয়েছে, আর এটা আমার মানে হাজব্যান্ডের পছন্দ হয়েছিল, তো ওর জন্য এই জামাটা নেওয়া হয়েছে, মানে সারা ড্রেসগুলো যেগুলো উঠেছে এখন ওইগুলো। তো ওটার প্যান্টটার অনেকটা ঘের ছিল,
ওই জন্য ওটা দেখতে বেশি ভালো লাগছিলো। আর এটা ছিল ক্যাটালগ, ডিজাইনটা তাহলে মানে প্রপারলি বুঝতে পারবে। আর নেওয়া হয়েছিল এই একটা জামার সেট, সেটা হচ্ছে আমার দাদার ছেলের জন্য। আমি আর খুললাম না, কারণ খুললে ভাঁজ করতে গেলে আমার খুব প্রবলেম হয়। তার মধ্যে নিয়ে নিয়েছিলাম বাবুর জন্য এই পাঞ্জাবিটা, তোমরা তো এটা দেখেছোই, তোমাদের ওখানেই দেখিয়ে দিয়েছি। তো এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে, এটা সত্যি খুব ভালো হয়েছে। আর শাশুড়ি মায়ের জন্য বললো যে আমার নতুন শাড়ি অনেক কটা রয়েছে, আপাতত দুটো মানে ছাপা শাড়ি নিয়ে আসতে, তো ওটা নিয়ে আসা হয়েছিলো। এটা মামি শাশুড়ি আর যিনি আমাদের বাড়িতে কাজ করেন এটা হচ্ছে তার। এটা আমার দাদার শার্ট, এটা আমার দাদার জিন্স, এটা আমার বাবার প্যান্ট, আর এই দুটো হচ্ছে আমার মা আর বৌদির। তো এটা দেখতে এটা তো খুলতেই হবে, কারণ আমার যা ভিউয়ার্স রয়েছে সবই তো মেয়ে, আর মেয়েদেরকে যদি আমি শাড়ি না দেখাই তাহলে তো আমাকে একদম কী বলবা, কিছুই বলবো না। যাই হোক, এই শাড়িটা ছিল আমার মায়ের, আর এটা ছিল হচ্ছে আমার বৌদির। তো শাড়িটা খুব বেশি খুলতে পারছি না, মোটামুটি খুললাম, দেখে বুঝতেই পারছো কীরকম হয়েছে। তো দুটো শাড়িই আমার খুব পছন্দ হয়েছে। আর এটা ছিল আমার মানে দেওর আর হচ্ছে আমার বরের। এই শার্টটা ছিল ভাসুরের, আর এটা ছিল আমার বরের। আর আমার মা যেটা আমাকে গিফট করেছে যে শাড়িটা, সেটা হচ্ছে এই শাড়িটা গিফট করেছে মা আমাকে এবার পুজোতে। এখনও মানে ব্লাউজ কিছুই আমি বানাইনি, ওই জন্য আমি এক্সট্রা করে আর কিছুই নিলাম না, কারণ এখন শাড়ি নিলে আমি এমনিও বানাতে পারবো না। ওই জন্য ভাবলাম যে চুড়িদার আমি নেবো জগদ্ধাত্রী পুজোর আগে। এটা ছিল আমার শাশুড়ি মায়ের শাড়ি, মানে আমার ওই বাড়ি থেকে পাঠিয়েছে। তো ওই জন্য তোমাদের যেহেতু এক জায়গাতেই রয়েছে ওই জন্য আমি দেখিয়ে দিলাম এটা এক্সট্রা করে। তো পাটটা ছিল এরকম, মানে খুব সিম্পলের মধ্যে। যাই হোক, তো আরও কয়েকটা আমি শাড়ি কিনেছি, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে শাড়িটা কি মিষ্টি কালার না, একদম পিওর কটন, মানে এদিক ওদিক যাওয়ার জন্য লাগে। এই শাড়িটা আমি গিফটে পেয়েছিলাম কিছুদিন আগে, আমি আসামে ঘুরতে গেছিলাম। তারপরে এই শাড়িটা এখন কম বেশি সবাই পরছে, ওই জন্য ভাবলাম চলো আমিও একটা কিনি। তো কিনে ব্লাউজ বানানো হয়ে গেছে, কিন্তু একদিনও পরিনি। তো ওই জন্য ওটাও তোমাদের দেখিয়ে দিলাম, যে এই ভিডিওটাতেই শেয়ার করে দিলাম। তো গায়ে ফেলে একটু দেখাই কেমন লাগছে। শাড়িটা কীরকম বলো তো, সেই কম দামে পুষ্টিকর খাবারের মতো, দামটা কম হলো আমার খুব পছন্দের। তো আর একটা শাড়ি ছিল এই শাড়িটা, এই কালারটা আমার খুব ভালো লাগে, আমি জানি না কেন, এবার আমাকে কেমন লাগে আমি জানি না। এই শাড়িটা ছিল উপরে একদম সরু পাশ, নিচে একটু চওড়া, এটারও ব্লাউজ বানানো কমপ্লিট, পুজোর মধ্যে যে কোনো একদিন পরে নেবো এটা। আর এই দেখো, ওকে একদম টাইল দিয়ে দেখানো হচ্ছে, কারণ ওর জামাটা, এই জামাটা নেওয়া হয়েছিল, এটা আমরা গিফট করেছি। তো জামাটা সত্যি খুব ভালো, মানে আমার বড়ের খুব পছন্দ হয়েছিল। তো এটা নেওয়া হয়েছে। আর ওর একটাই খুঁতখুঁতানি হচ্ছে, সব জামাতেও দেখবে পকেট ঠিকঠাক আছে কিনা, ও পকেট খুঁজে পাচ্ছে না। তো পকেটটা দেখিয়ে দেওয়া হয়েছে, এবার তোমরা দেখো কী করবে। পকেটের মধ্যে হাতটা ঢুকালো, এবার গড় করে হেঁটে যাবে। ওর মা ঘরে আছে, ওর মাকে দেখা যাচ্ছে। তো এই ছিল আজকে আমার পুজোর শপিং। তো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর এবার এই বিছানার অবস্থাটা তো আমাকেই ক্লিন করতে হবে, আর এই ব্যাগটা কিন্তু ফ্রি। তো চলো, টাটা।